যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে দূরপাল্লার সব পরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ভারত ফেরত কয়েক হাজার যাত্রী। যাত্রীদের চেকপোস্টে না নিতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে এই সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। যানজট নিরসনে এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন কর্মকর্তাদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে দূরপাল্লার সব বাস নতুন নির্মিত পৌর বাস টার্মিনাল থেকে ছাড়তে হবে। আর ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলোর যাত্রীদের ভোরে বেনাপোল চেকপোস্টে নামিয়ে টার্মিনালে চলে যাবে। কিন্তু গত শুক্রবার রাত ৩টার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের টার্মিনালে জোর করে নামিয়ে দেয়া হয়। এতে যাত্রীরা হয়রানির শিকার হন বলে দাবি করেন মালিক সমিতির নেতারা। এ কারণেই বন্ধ রাখা হয় বাস চলাচল। নেমে দেখলাম যে এখানে গাড়ি নাই, সব কাউন্টার বন্ধ। এখন আমরা সাধারণ যারা যাত্রী আছি আমরা ভোগান্তিতে খুব ভোগান্তিতে পড়ে গেছি। এসে তো ভোগান্তি, বাবা উঠতে পারে না, কোনো গাড়ি নাই, কি অবস্থা, অনেক খারাপ অবস্থা। ওই জায়গাটা আসলে আমাদের জন্য অনেক সেফ না, আমাদের জন্য সেফ আর আমাদের জন্য এটাই বেস্ট। আমরা চাইবো যে স্ট্যান্ডটা এখানে থাক। দর্শক, সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, কতজন যাত্রী এই দুর্ভোগে পড়েছেন এবং বাস মালিক সমিতির নেতারা কি বলছেন তাদের এই কর্মসূচি নিয়ে? তিশা, আপনি যেমনটি বলছিলেন, বেনাপোল থেকে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাতে পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি এবং যানজট নিরসনের লক্ষ্য গত এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসকের সাথে স্থানীয় সুধী সমাজের এবং পরিবহন কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সিদ্ধান্ত গ্রহণে বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজারে যেসব পরিবহন বাসগুলি লোকাল বাস এবং বেনাপোল, যশোর, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শহরে যায়, হঠাৎ করে শুক্রবার থেকে 22শে নভেম্বরে শুক্রবার থেকে আপনার শনি রবি আজকে 3 দিন একটানা গাড়ি বন্ধ করে দিয়েছে। তবে আপনাকে একটু বলে রাখি, পরিবহন বাসগুলি যাত্রীদের টার্মিনালে জোরপূর্বক নামায় দেওয়ার একটি অভিযোগ এসেছে। তবে যেমন এখানে আমি ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সনি আতিকুজ্জামান সনিকে তিনি যেমনটি বলেছেন যে যানজট, বেনাপোল বাজারের যানজট কোনো বাস পরিবহনে করছে না। যেমন মূলত আসলে যানজটের যে বিষয়টি বলছেন, বেনাপোলের যে যানজটের যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গাড়িগুলা মেন রোডের ওপর দিয়ে যদি আপনার ভারতে প্রবেশ করানো হয় তাহলে তো যানজট লেগে থাকে। আর আপনার এখানে বেনাপোল সিএনএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত আমার সাথে, তিনি যেমনটি বলেছেন, বেনাপোল বাজার, বেনাপোল স্থল বন্দর একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ স্থল বন্দর। এই স্থল বন্দর দিয়ে প্রায় প্রতিদিন 4000 থেকে 7000, 8000 পর্যন্ত পাসপোর্ট যাত্রী যায়। তবে পাসপোর্ট যাত্রীদের যে জ্যামটি, ভোগান্তি, যেমন টার্মিনালটি হচ্ছে বেনাপোল চেকপোস্ট থেকে টার্মিনালটি প্রায় 2.5 থেকে 3 কিলো বাইরে আছে। পাসপোর্ট যাত্রীদের গাড়িতে রেখে ওখান থেকে নিয়ে যাওয়ার বাইকে করে ভয়াবহ সমস্যা দেখা দেয়। পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তার অভাব আছে ওখানে। তারপর আপনার হচ্ছে পাসপোর্ট প্রত্যেকটি যাত্রীরা যখন ভারতে যায়, কেউ ট্রিটমেন্ট করতে যায়, কেউ শপিং করতে যায়, কেউ ঘুরতে যায়, অনেক ডলার থাকে, ইন্ডিয়ান রুপি, বাংলাদেশ টাকা থাকে, সেটা একটা মিসিং হওয়ার ভয় আছে। সবকিছু মিলায়ে তবে বেনাপোলে যাত্রীদের যে ভোগান্তিটা, পরিবহন সেক্টর মালিক সমিতি এবং লোকাল বাস মালিক সমিতির একটি কথাই যে বেনাপোলে কখনো যানজট পরিবহন মালিক সমিতির ও লোকাল বাসের কারণে হয় না। যত যানজট হচ্ছে বেনাপোলে ইন্ডিয়ান ট্রাক, ভারতের যে ট্রাকটি মাল আনলোড করে মেন রোডের ওপর দিয়ে ভারতে প্রবেশ করার সময় অফিস টাইমে যদি আপনার ভারতের গাড়িগুলা ইন্ডিয়ান যে ট্রাকটি আপনার ভারতে প্রবেশ করানো হয় তাহলে তো জাম থাকে। তবে আপনাকে আরেকটু বলি তিশা, বেনাপোল বাজারটি হচ্ছে মধ্যস্থ একটি আইল্যান্ড আছে, তার দুই পাশে 2টি রোড আছে। একটি রোডই সচল থাকে আর একটি রোড সবসময় আপনার ইন্ডিয়ান গাড়িতে, ভারতীয় আমদানি গাড়িতে আটকানো থাকে। তবে
নতুন ভেহিকেল টার্মিনালটি হওয়াতে বেনাপোলে অনেক যানজট কমে গেছে, যানজট নাই বললেই চলে। তবে পাসপোর্ট পরিবহন ব্যবসায়ীদের যে বিষয় তাদেরকে দাবি, তারা বলতে চাচ্ছে যে আমাদের প্যাসেঞ্জার আমরা টার্মিনালটি পুরো টার্মিনালটি আমাদের বেনাপোলের গৌরব, এটা আমাদের বেনাপোলবাসীর জন্য অহংকার। তবে আমাদের পুরো টার্মিনালে খালি গাড়ি সব থাকবে সাইড করা, ওখানে টার্মিনালে প্রায় 200 থেকে 300 গাড়ি সাইড করে রাখার সুযোগ আছে। প্রত্যেকটি পরিবহন এবং পাপ্পু, আপনি যেমনটি জানাচ্ছিলেন আপনি আমাদের সাথে থাকবেন, আরো খোঁজ খবর রাখবেন। পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।